চোখ আমার দিকে লক্ষ্য করতে হবে। একেবারে ক্লিয়ার আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ তাআলা 5টা জিনিসের ক্ষতি দিয়ে পরীক্ষা করবে। কয়টা জিনিস? জবান খুলে বলেন কয়টা? 5টা জিনিস। 1 2 3 4 5। নামাজ কয় ওয়াক্ত? 5। 5টা জিনিসের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এই যে আমরা যারা বয়সের কাছে আইছি বা আমাদের চেয়ে যারা সিনিয়র আছেন, মুরব্বী, আমাদের চাচা বা ভাইরা, তাদের বয়স আরও গেছে, এই চলমান অবস্থায় পরীক্ষার সম্মুখীন হওয়া লেগেছে না? হ্যাঁ, এই কি কি পরীক্ষা আল্লাহ তাআলা করবে আজকে সূরা আল বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই কথাগুলো বলছেন। আর 156 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন এই 5টি বিপদের সম্মুখীন যখন তোমরা হবা তখন তোমরা কি করবে। আল্লাহ বলছেন আমি 5টা বিপদ দেব, আর 5টা বিপদের সম্মুখীন যখন হবা তখন তোমরা কি করবা। এইটা হচ্ছে 156 নম্বর আয়াতে সূরা আল বাকারায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনো দিক খেয়াল করবো, আমরা শুরু করছি। আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আমি আল্লাহ তাআলা আমার গোলামদেরকে পরীক্ষার কাঠ গোড়ায় দাঁড়াই দেব, পরীক্ষার একটি উৎকৃষ্ট জায়গা অবস্থান তৈরি করে দেব। আমরা বললাম আল্লাহ প্রথম পরীক্ষা কি শুরু হবে? 1 নম্বর পরীক্ষা মিনাল খাউফ, ভয় দিয়ে। কি দিয়ে বলেন তো? ভয় দিয়ে। ওখানে যেও না, তুমি অপমান হতে পারো। ওখানে খেও না, তুমি মারা যেতে পারো। ওখানে যাওয়ার প্রয়োজন নেই, ভয় আছে। ওখানে মেয়ে দিও না, মেয়েটা সুখী নাও থাকতে পারে, ভয়। তাই তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিয়া হুদায়া, যারা হিদায়াতের পথে থাকবে, যারা হিদায়াত গ্রহণ করবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তাদের ভয় করা লাগবে না, দুশ্চিন্তাও করা লাগবে না। আমি আল্লাহ তাআলা হিফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। মিনাল খাউফ 1 নম্বর হচ্ছে ভয়, 2 নম্বর হচ্ছে জুড়। এরপর আল্লাহ তাআলা বলছেন মানুষ শোনো, ক্ষুধা লাগবে, প্রচণ্ড ক্ষুধা, খাদ্যর অভাব আমি আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে দিয়ে দেব। খাদ্যর অভাব, সবাই ভালো খাচ্ছে, আমি খেতে পারছি। সবার মন চাচ্ছে 7 পিস ওজনের পার্শে মাছ 1 কেজি, সবাই খাচ্ছে, আমি খেতে পারছি। তাই তো আল্লাহ তাআলা বলেন জয়ী, সবাই বড় পার্শে মাছ খাওয়ার সুযোগ হবে, তোমাকে আমি আল্লাহ তাআলা দেব না। এবার আমরা বললাম আল্লাহ কেন দিবা না? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার গোলামি করব। কাবা ঘরের মালিককে, কাবার মালিক আমি আল্লাহ, কাবা ঘরের মালিকের গোলামি করব। আর কাবা ঘরের মালিকের গোলামি করলে আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা পুরস্কার দেব। 1 নম্বর হলো আল্লাহ জিয়াতুম মিনজু, খোদার যখন লাগবে আমি আল্লাহ তাআলা খাওয়ার ব্যবস্থা করে দেব। ওয়া মানাহুম মিন খাউফ, আর ভয় যখন আসবে, দুশ্চিন্তা যখন আসবে, আমি মালিক আসমান আর জমিনের মালিক, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম গোলাম গো, তো দুশ্চিন্তা করা লাগবে না, কোনো প্রকার টেনশন করা লাগবে না। তোর যেখানে বিপদ, পৃথিবীর কোনো মানুষ তোর পাশে যাক বা না যাক, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। একবার চিল্লাই বলা যাবে কি মারহাবা, তোর সাথে আমি আছি। ফালাহুল মাওলা, তোর মালিক তোর সাথে আছে। মাওলা শব্দের অর্থ হচ্ছে অভিভাবক।
আমাদের সবচেয়ে বড় অভিভাবক হচ্ছে আমাদের আল্লাহ। আমাদের অভিভাবককে আল্লাহ। যে অভিভাবক কোনোদিন ক্ষতির সম্মুখীন হয় না এমন একজন অভিভাবক। দুনিয়ার মানুষের কাছে আপনি বিপদে পড়েছেন, তার কাছে আপনার গল্পের দুঃখের কথাগুলো বলবেন, বলেন ভাই আপনি যে কষ্টের কথাগুলো বললেন এর চাইতে কষ্ট আমার বেশি, এর চাইতে কষ্ট কি আমার বেশি। আল্লাহকে বলবেন, আল্লাহ বলবেন গোলাম কষ্টের কথা বলেছিস, অপেক্ষা কর অপেক্ষা কর, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আমি আল্লাহ তাআলা এত দ্রুত সাহায্য করছি, সাহায্যটা তোর নাকের ডগায় দিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে কি? সাহায্য তোর নাকের ডগায় দিয়ে দিলাম, সমস্যা। এই কথাগুলো বিশ্বাস করার দরকার, তাই না? এই কথাগুলো কি একটু বিশ্বাস করার দরকার যে আসলে কিভাবে সম্ভব এত বিপদ এত কষ্ট সম্ভব কিভাবে। আল্লাহ তাআলা কত বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেছেন, আমরা ওই আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। একটু জোরে বলে আলহামদুলিল্লাহ, সবাই আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। তাহলে 2 নম্বর বিপদ চলে গেল। 3 নম্বর বিপদ ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 3 নম্বর বিপদ হলো 1 বিঘা জমিতে ঘেরের সাথে মাছ হয়েছে, কারণ মাছ হয়েছে অনেক বেশি, আবার অনেকের 30 মণ ধান হয়েছে। আমি আব্দুল হান্নান ওমর, আমার ঘেরে ধানও হয় নাই মাছও হয় নাই, মাছ গেছে অকালে মরে, ধানগুলো পোকা লেগে গেছে। ও আল্লাহ এই ধানগুলো কেন দিলি না? আল্লাহ বললেন গোলাম এই ধান দুনিয়া তোর জীবনে দিলাম না, আখিরাতের জীবনে তোর সবচেয়ে বড় জান্নাতের মালিকানা দেব, এই ধানটা আজকে মওকুফ করে দিলাম। এটা মওকুফ করে দিলাম। তো সমস্যা কি? তুমি তো বলেছো না যে আল্লাহ আমার দুনিয়ায় শান্তি দাও, আখিরাতে মুক্তি দাও। আপনি ওই সময় আল্লাহর গালাগালি দিন না, সারে মানুষের ধান হয় আমার কপালে কিচ্ছু নেই, সারে মানুষের মাছ হতে যত মাছ আমার কপালে কিচ্ছু নেই, খালি কাঁকড়া রেজার কিচ্ছু নেই। এই কথাটুকু বলা যাবে? এই বলা মানে বিপদে পড়ে গেলেন। আল্লাহ তাআলা এবছর ঘেরে মাছ দেয় নাই, আগামী বছর ঘেরে মাছ দেবে। এবছর খেজুর গাছের রস হয় নাই, আগামী বছর খেজুর গাছের রস হবে। বাবা আমাদের কাছে অনেকগুলো উদাহরণ আছে। কেউ বা বলেছে হুজুর এবছর আমার আম বাগান বিক্রি করলাম 1 লক্ষ টাকা, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর যদি 2 লাখ টাকার আম বাগানের আম পাড়তে আম বেচতে পারি তাহলে মসজিদে 10,000 টাকা দেবো। পরের বছর কিচ্ছু হয়নি। তার মানে এই বছর ফাঁকি দিয়েছে, ও মোটে দিইনি, ও ধান্দাবাজ বললো পরের বছর দেবে দেবে। আল্লাহর লোক দেখাচ্ছে, কথা বলেন না কেন? হ্যাঁ, এই ধরনের সিটারি করলে আল্লাহ ধরতে পারবে না, তাই না? পারবে না কেন? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহ মারাদা। যারা সিটা ওদের মনের ভিতরে আরো সিটারি বুদ্ধি আল্লাহ দিয়ে দেয়। যে কটা ক্রিমিনাল দিয়েছেন, ক্রিমিনাল পরিবর্তনের শুনেছেন আপনারা? ওর মনের কিন্তু খালি ওই সিটারি বুদ্ধি, খালি ক্রিমিনালি বুদ্ধি, কার বাস দেবে কার খুঁটি দেবে, এই দান্দাবাজ। কথা বলেন না কেন? তার মানে ওর মাথাতে ওর মনে যাইছিস না, তার মানে ওই চিন্তা পরের বাস দিতে দিতে ওর বাসে ঢুকি পড়বে। কথা বলেন না কেন? তাই তো আল্লাহ তাআলা বলেন গোলাম শোনো, কারোর বাস দিয়ে না, বাস তো তোমার প্রয়োজন নাই, তুমি নিজে সংশোধন হও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভালো ব্যবস্থা করে দেব। এরপর আল্লাহ তাআলা বলছেন গোলাম শোনো, ফল ফসলের ক্ষতি দ্বারা তোমার আমি পরীক্ষা করব। গতকালকে একজন বলল হুজুর আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, মনে হয় ঘেরে মাছ হয়নি। একজন মানুষে বললো আমি ঘের কিনবো, বলো তুমি নামও দেখো কি অবস্থা। উনি বললেন আমার ইচ্ছা ছিল ঘেরটা বেচবো 10,000 টাকা, যিনি মাছটা ঘুটিয়েছি বললো ভাই কিছু মনে করলে হবে না, 2 লাখ টাকা আপনার ঘেরের দাম। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর রহমত আমি চোখের সামনে দেখতে পেলাম। আপনি কিছু খান, আল্লাহ আমার খাওয়ানো লাগবে না, আপনি যে আপনার মা অসুস্থ, মাকে সেবা করেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনার মারে সেবা করেন, মার সাথে একটু গেজাগেজি আছে, যান 5 জুলাই যদি ক্ষমা চেয়ে আসেন, তাহলে 5 জুলাই ধরে না আজকে মার এখানে আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ বলবেন না? এটাই এটাই হিসাব হচ্ছে। আমি ফ্রি চা খাবো কেন? আমার চেয়ে ও লোক যদি দুর্বল মানুষ হয়
ও লোকের কাছ থেকে ও লোকের টাকা আমার চা খাওয়া যাবে না, চেষ্টা করতে ও লোকের খাওয়াবার জন্য। কথা বলেন না, হুজুর হয়েছি বলি খালি কাজ, মানে গাল চিল্লাই পান চা খেয়ে গরিব মানুষের কাছে খেয়ে চলে যাচ্ছে, এগুলো ভালো জিনিস না। কথা বলেন না কেন? এগুলো ভালো জিনিস না, এগুলো অভ্যাস ত্যাগ করতে হবে। তাই তো আল্লাহ তাআলা বলেন ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এটা 3 নম্বর। 4 নম্বর হলো ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতি দ্বারা। আর 4 নম্বর বাবার সামনে সন্তান ডুবি মরবে পুকুরে। কথা বলেন না কেন? বাবার সামনে সন্তান অ্যাক্সিডেন্ট করে মরবে, অথবা বাবার সামনে তার বাবা মারা যাবে, বিপদ হবে, অসুস্থ হবে, সব কিছু ব্যাধি হবে। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। 3 নম্বর একটু ফসলের ক্ষতি, মানে ফল, আঙ্গুর ফল, নেসপাতা ফল, তারপরে আপেল ফল। এই যে 3 দিন আগে ভারত থেকে ফোন করলো যে হুজুর প্রতি বছর বেশি করে আঙ্গুর লাগায় আপনাদের দেশের মানুষের কাছে বিক্রি করার জন্য।